শিব ঠাকুর এই 51 পীঠ পাহারা দিয়েছেন এবং সতীর পীঠগুলোকে রক্ষণাবেক্ষণ করেছেন। এইভাবে যখন কালভৈরব সারা বিশ্বময় জগৎবাসীকে রক্ষা করছেন, সময়ের কাল করাল গ্রাস থেকে আমাদেরকে রক্ষা করছেন, সেই কালভৈরবকেও আবার শাস্ত্রে 64টি ভাগে ভাগ করেছে। কত ভাগে? এতগুলো বলা যাবে না সময়ের কারণে। 64কে 8টা ভাগে আবার সংক্ষিপ্ত করা হয়েছে। 8টা ভাগের কালভৈরবের এক একটার আবার একজন নাম আছে। যেমন আছে কপাল ভৈরব, ভীষণ ভৈরব, অগ্নিময় ভৈরব, রূঢ় ভৈরব, চণ্ড ভৈরব, ক্রোধ ভৈরব, উন্মত্ত ভৈরব, সংহার ভৈরব। তো এইভাবে যখন ভৈরবকে 8টি ভাগে ভাগ করা হয়, শুধু যে আমরা সনাতন ধর্মাবলম্বী বা কালভৈরবের পূজা করি তা না। রাজস্থানে পুজো হয় বড়, তামিলনাড়ুতে হয়, কাশীতে হয়। এছাড়া জৈন ধর্মে, বুদ্ধ ধর্মে তার পূজার প্রচলন আছে। সবচেয়ে অবাক করার বিষয়, শাস্ত্র ভাগবতে বলেছে নিম্নগামান যথা গঙ্গা, বৈষ্ণবানাং যথা শম্ভু। মানে নদীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন গঙ্গা, আর বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শিব ঠাকুর। যে নামেই বলি, ভৈরব বলি, যে নামেই বলি। আরো অবাক করার বিষয় হচ্ছে, আমরা মায়েরা বিশেষ করে, আপনারা কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পড়েন, পড়েন না? 108 নাম পড়েন। শিব ঠাকুরের কিন্তু 1000 নাম আছে। কয়টা বলেছি? 1000। শিব পুরাণে এবং লিঙ্গ পুরাণে ভগবান নারায়ণ শিবের 1000 নাম বলে প্রার্থনা করার ফলে চক্রটি পেয়েছিলেন। 2-3টা নাম বলি। যেমন শিব ঠাকুর জটাজুটো ধারণ করেছেন বলে শিব ঠাকুরের নাম ধূর্জটি। কি নাম? তিনি বাঘের চাল পড়েছেন বলে তার নাম কৃত্তিবাস। তার গায়ে অলংকার বলতে সাপের অলংকার, এই জন্য শিব ঠাকুরের নাম ফণিভূষণ। তিনি হাতে ত্রিশূল ধারণ করেন, এই জন্য তার নাম শূলপাণি। তিনি গঙ্গাকে মাথায় ধারণ করেছিলেন, এই জন্য শিবের আরেক নাম গঙ্গাধর। এইভাবে 1000 নাম আছে। তিনি ভূতেশ্বর, ভূতনাথ, তিনি ভোলানাথ, অসংখ্য নাম আছে। প্রত্যেকটি নামের পেছনে কারণ আছে। তিনি এতটাই অল্পে তুষ্ট হন, যাকে আমরা সবাই বলে আশুতোষ। শিবের আরেকটা নাম হচ্ছে আশুতোষ। যখনই দেবতারা বিপদে পড়েছেন, যখনই সৃষ্টি ধ্বংস হয়ে গিয়েছে, তখনই ভৈরব তথা শিব ঠাকুরের সাহায্য নেওয়া হয়েছে। ঠিক কিনা? 2টা উদাহরণ দেই। যখন দেবতা দানবরা সমুদ্র মন্থন করেছিলেন অমৃত তোলার প্রত্যাশায়, যেখানে সমুদ্র মন্থনের লক্ষ্যে উঠেছেন, ঐরাবত উঠেছে, ঘোড়া উঠেছে, সেখানে ধন্বন্তরী ডাক্তার উঠেছে। যখন অমৃত উঠবে, শুরুতেই উঠেছিল হলাহল, বিষ। এত তেজস্বী বিষ সমুদ্র মন্থনে প্রথম প্রকাশিত হয়েছিল যে এই বিষ এর তেজে পৃথিবীর সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। কে রক্ষা করবে? কিছু বিপদে বলে যাও ভোলানাথের কাছে। এটা কেন উদাহরণগুলো বলছি? আমরা বিপদে বললে যেন কালভৈরবের সাহায্য নেই, ওই কথাটা যেন বলছি। যখন সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাচ্ছে, তখন দেবতারা যে কালভৈরব ছাড়া, ভৈরব ছাড়া, ভগবান মানে শিব ঠাকুর ছাড়াকে রক্ষা পেত, এই ভোলানাথ আসুন। তিনি এসে অঞ্জলি ভরে সমুদ্র সমস্ত বিষ পান করে কণ্ঠে রাখলেন, কণ্ঠ নীল হয়ে গেল। এই জন্য শিব ঠাকুরের নাম নীলকণ্ঠ। কি নাম মা? শিব ঠাকুরের নাম নীলকণ্ঠ। ওই যখন পান করেছিলেন, 1.5 ফোঁটা বিষ মাটিতে পড়ে গিয়েছিল। ওই সাপ, তারপরে বিচ্ছু, কিছু বিষাক্ত প্রাণী 1.5 ফোঁটা পান করেছিলেন, কিন্তু সমস্ত বিষ তিনি কণ্ঠে ধারণ করেছিলেন। আরেকবার দেবতাদেরকে, পৃথিবীকে রক্ষা করেছিলেন। অসংখ্য কাহিনী আছে, ছোট দিয়ে একটা বলছি। যখন পৃথিবীতে গঙ্গা আসেন, এই জন্য শিবের আরেক নাম গঙ্গাধর। এই জায়গাটা একটু বলি খুব সংক্ষেপে, একটা মিনিট। যখন ভগীরথ যখন পৃথিবীতে গঙ্গাকে নিয়ে আসবেন, গঙ্গা মহাকাশ থেকে যখন পৃথিবীতে নামবেন, পৃথিবী ডেবে যাবে। আমরা যখন বৃষ্টির সময় বড় ছাদ থেকে যখন জল পড়ে মাটি গর্ত হয়ে যাবে, এত ব্যাগ কে সহ্য করবে? ওই তখন ওর ভৈরবের কাছে, বাবা শিব ঠাকুর তুমি ছাড়াও পায় নাই।
পৃথিবীকে রক্ষা করতে গেলে তুমি, তখন শিব ঠাকুর কি করেছিলেন? জটা ছড়িয়ে দিয়েছিলেন, আর গঙ্গা তার মাথায় পড়েছিল, তিনি আবার জটা বন্ধ করে দিয়েছিলেন। এই জন্য শিব ঠাকুরের এক নাম হচ্ছে গঙ্গাধর, তিনি গঙ্গাকে ধারণ করেছিলেন। তো এইভাবে যখনই দেবতারা বিপদে পড়েছেন, শুধু তাই না, দেখা যাবে গীতাতেও আমরা যখন যাবো মহাভারতের অংশ, তখনও দেখবো শিব ঠাকুরের অবদান আছে। তো এইভাবে যখন কালভৈরবকে 64টির মধ্যে 8টি প্রধান ভাগে ভাগ করা হলো, তারপরে দেখা গেল কি তিনি সৃষ্টির শুরু থেকেই আমাদের রক্ষার জন্য দায়িত্ব নিয়েছেন। তিনি শুধু দায়িত্ব নেন নাই, কাশীতে কালভৈরবকে বলা হয় কোতোয়াল, মানে আমরা কি বলি, সদর থানার ইন্সপেক্টর, সদর কর্তা। কালভৈরবকে বলা হচ্ছে শাস্ত্রে তিনি কোতোয়াল। চরিত্রের 3টা অংশ আছে, প্রথম চরিত্র, মধ্যম চরিত্র, উত্তর চরিত্র। প্রথম চরিত্রে যখন মধুকৈটব বধ হয়, তখন কালভৈরবের অনেক বড় ভূমিকা আছে। এইভাবে আমরা দেখতে পাই ভগবান শিবী ভৈরব, ভৈরবীর আরেকটি রুদ্র রূপ, কঠিন ভয়ঙ্কর রূপ হচ্ছে কালভৈরব। এখন একটু আলোচনা করি ভাগবতের ওই জায়গাটিতে, যে কারণে 51 পীঠের তৈরি হয়েছে, যে 51 পীঠ পাহারা দিচ্ছেন কালভৈরব। শিব ঠাকুর যখন বিয়ে করেছিলেন সতীকে, স্ত্রীর নাম কি? সতী। এখানে দেখেন বিষয়টা একদম সহজ করে বলি। আমাদের স্বয়ংভূ মনে থেকে প্রথম মানুষ, পুরুষ এবং স্ত্রী, আপনারা সকলেই জানেন, মনু এবং শতরূপা, সবাই জানেন। সেই মনু শতরূপার, মনুর 2 পুত্র, প্রিয়ব্রত, উত্তানপাদ ছেলে, আর মেয়ের দিকে যে আছে আকুতি, দেববতী, প্রসূতি। এই প্রসূতিকে যক্ষরাজা বিয়ে করেছে, মানে প্রসূতি হচ্ছেন যক্ষরাজার স্ত্রী, আর প্রসূতির গর্ভের কন্যা হচ্ছে সতী। সতীর সাথে বিয়ে হয়েছে শিব ঠাকুরের। এখন আপনারা বলবেন যে পার্বতীর সাথে না শিবের বিয়ে হলো? হ্যাঁ, সেইটাও ঠিক। এই জায়গাটিতে অনেকে পেশ লাগান, পেশ না, এটা কল্প বলে। এক এক কল্পে এক এক রকম। যিনি সতী ছিলেন তিনি পরবর্তীতে হিমালয় কন্যা পার্বতী রূপে আবার মহাদেবকে স্বামী রূপে তপস্যা করে পেয়েছেন। তিনি যখন সতী ছিলেন, নাম ছিল সতী, সেই সতী দক্ষরাজা এবং প্রসূতির যে সন্তান, বিয়ে হয়েছে সুন্দর, কিন্তু মা মেনা পরিচয় থাকে না, বাঘের চাল পড়ে, মানে তাকে মেনে নিতে পারছিলেন না। যেটা সতীর বাবা সবাইকে নিমন্ত্রণ করেছেন, কিন্তু শিব ঠাকুরকে নিমন্ত্রণ কেন করেন নাই? একবার বড় একটি সমাবেশে এরকম মুড়ি ঋষিরা আপনাদের মতো বসেছেন, সেখানে অনেক দেবদেবী আছে, অনেক বয়স্ক লোক আছে, শিব ঠাকুর আছে। দক্ষরাজা তো সূর্যের মতো আলোকিত, যখন তখন রুষ্ট হয়েছিলেন দক্ষরাজা। দক্ষ যজ্ঞ যখন হয়, এখানে অনেকগুলো অধ্যায়, এইটুকু বলা যাবে না, আমরা গীতায় ঢুকবো। এখানে 4th স্কন্ধের 3য় অধ্যায় থেকে 7ম অধ্যায় পর্যন্ত আছে। আমি একটু শুধু শিবের জায়গাটা বলি। যখন দক্ষযজ্ঞ হলো, আরও আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ভাই বোন, বোনের জামাইরা আসলো, কিন্তু সতীকে নিমন্ত্রণ করা হলো না। এখন আপনার বাবার বাড়িতে মা বড় একটা অনুষ্ঠান হচ্ছে, সব বোনেরা গেছে, আপনাকে নাইর যাওয়ার জন্য বাবাই ডাকছে না, মনটা কেমন লাগবে? খারাপ না ভালো লাগবে? সব বোনেরা আইছে, আত্মীয়রা আইছে, বড় একটা অনুষ্ঠান আপনার বাবার বাড়িতে, দেখা গেল যে আপনাকে বাবা বলছে না, এই তাকে ডাকবে না, তাকে আনবে না, নাইর যাওয়ার জন্য বলে নাই। খুব কষ্টে তবু সতী যেতে চাইলেন। শিব ঠাকুরকে বললেন স্বামীকে যে আমি যাব, তুমি যে যাবে আমার তো অনুমতি নাই, না তুমি দয়া করে অনুমতি দাও, আমি যাব। যা হোক, অনেক কথা বলার পরে তিনি দেখছিলেন কৈলাসে থেকে যে উপর দিয়ে অনেক দেবতারা, অনেক মুনি ঋষিরা, অনেক স্বামী স্ত্রী বিভিন্ন বিমানে করে যাচ্ছেন দক্ষের যজ্ঞে, বিশাল আয়োজন, কিন্তু সতী যেতে পারেনি। যখন স্বামী হাও বলেন নাই, নাও বলেন নাই, পরামর্শ মানে অনুমতি দেন নাই, কিন্তু শিব ঠাকুর তবুও সতী গিয়েছিলেন। এখন শিব ঠাকুর তার নিরাপত্তার জন্য নন্দীকে পাঠিয়েছিলেন চেলাচামুন্ডা দিয়ে। সতী যখন ওই যজ্ঞ সভায় গিয়েছেন, দেখা গেল কি তার বাবা মুখ ফিরে নিয়েছে, জিজ্ঞাসাই করে নাই। মা একটু জিজ্ঞাসা করেছে, বোনেরাও জিজ্ঞাসা করে না।
এমন অবস্থায়